রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওরস মোবারক কে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত সভাপতি, উপস্থিত আমার অত্যন্ত মুরব্বী, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব, এই এলাকার মা মাটি মানুষের নেতা, আমাদের অ্যাডভোকেট সালাম চাকলাদার সাহেব, সাবেক উপজেলা চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন মাহমুদুল হক শানু, সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি। উপস্থিত মোহাম্মদ আসগর আলী, সদর থানা বিএনপির সভাপতি। অ্যাডভোকেট আজিমউদ্দিন বিপ্লব, সদর থানার সিনিয়র যুগ্ম সম্পাদক সহ এখানে সুমন চেয়ারম্যান আছে, পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। উপস্থিত আমার প্রিয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, এই পাশে আমার মা বোনেরা আছেন, যারাই আমার কথাগুলি শুনছেন। ওই ঘরের পাশেও আছেন মা বোনেরা, বারান্দায় বসে কথা শুনছেন, গান শুনছেন। সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা ভালো আছেন? দীর্ঘক্ষণ ধরে গান শুনছেন। কয়টা পর্যন্ত শুনবেন? সারা রাত? ভোর 4টা পর্যন্ত কে কে শুনবেন? হাত তুলেন তো দেখি। সবাই? আচ্ছা। এই চরের মানুষের খোরাক কিন্তু আনন্দ এবং মনকে প্রফুল্ল রাখার ক্ষেত্রে এই বাউল গান অনেক বেশি তাদের কি মনকে আনন্দ দেয়, তাই না? মনেরও একটা খোরাক আছে, আছে না? সেই মনের খোরাকের জন্য আপনারা গান শুনেন, গান, বাউল গান শুনেন, এই রাত জাগেন কষ্ট করে, তাই না? আপনারা গান শুনবেন, আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি প্রথমেই দোয়া চাবো আপনাদের কাছে, যিনি সারাটি জীবন এই দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেনি, সকল সময়ই মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। এই যে আগামী নির্বাচন, 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হবে, হবে না? আল্লাহ চাইলে হবে, তা নইলে হবে হবে না। সেই নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে পারে, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি 6 বছর নির্যাতন ভোগ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের ভোট, জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে চায়। এই জন্য বিএনপি অসংখ্য নেতা গুম হয়েছে, প্রায় 2000-এর অধিক নেতা আমাদের গুম হয়েছে। এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, বাপ্পি, যাদের এখনো কোনো হদিস পাওয়া যায় নাই। অসংখ্য নেতা আমাদের খুন হয়েছে, জেলে নির্যাতন ভোগ করেছে, মামলা খেয়েছে। প্রায় 60 লক্ষ নেতা কর্মী আমাদের মামলা খেয়েছে। কেউ রাস্তায় খেতে ঘুমাইছে, কেউ গাছের উপরে ঘুমাইছে, কেউ নর্দমার পাশেও ঘুমাইছে। এইভাবে রাত জীবন যাপন করেছে 17টি বছর, কিন্তু অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করে নাই। আমাদের নেত্রী 6টি বছর যখন জেলে যায় সুস্থ ছিল, আর
জেল থেকে বের হয়েছে অসুস্থ হয়ে। আমরা তখন বক্তৃতায় বলতাম আমাদের নেত্রীকে স্লো পয়জন দিয়ে হত্যা করতে চাইছিল খুনি চক্ররা। প্রিয় ভাইরা, সেই প্রিয় নেত্রী নিজের নির্যাতন ভোগ করেছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। তার জানাজায় পৃথিবীর ইতিহাসে গতকাল এত বড় জানাজা কারো হয় নাই। মানুষ যখন মারা যায় শেষ বিদায় হয়, মানুষ জানাজায় উপস্থিতি প্রমাণ করে সে লোক ভালো ছিল না খারাপ ছিল নাকি। আল্লাহ রাব্বুল আলামিন জানে কে কিরকম, আমরা তো আর মনের খবর জানি না, জানি আল্লাহ রাব্বুল আলামিন জানে। প্রায় ১.৫ কোটির কাছাকাছি মানুষ উপস্থিত হয়েছে। মানুষ পৃথিবীর আয়াতুল্লাহ খোমেনির ইরানের তার জানাজায় ১ কোটি লোক হয়েছে, তখন পত্রিকায় আসছে। গতকালের জানাজায় সেই আয়াতুল্লাহ খোমেনির জানাজার চাইতেও অনেক বেশি বড় জানাজা হয়েছে। সেই নেত্রীর জন্য মন থেকে আপনারা দোয়া করবেন। আমি প্রথমেই নেত্রীর জন্য দোয়া কামনা করছি আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের নেত্রীকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই বলে আমিন। এই এলাকার আরেক কৃতি সন্তান মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেব, উনি আমরা ওই জানাজা পড়া যখন গাড়িতে উঠি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেই, মাঝপথে শুনলাম যে মেজর জেনারেল মাহমুদুল হাসান সাহেব ইন্তেকাল করেছেন। রাত্রে ১:৩০-২টার সময় আমি আর আজগর আলী সাহেব তার বাসায় লাশ আনছে, ওইটা দেইখা জানাজার টাইম ঠিক করে পরে বাসায় গেছি। আজকে তার জানাজা বিন্দুবাসিনী স্কুল মাঠে হইছে, পুরা মাঠ ভইরা গেছে বিন্দুবাসিনী স্কুল। উনি কিন্তু এই এলাকার মানুষের জন্য কাজ করছে না? উনি এই যে গ্যাস লাইন, স্কুল, ৫০টার মতো স্কুল কলেজ করছে, মাদ্রাসাও করছে, মসজিদও করছে, কলেজও করছে। তার জানাজায় কিন্তু অনেক বেশি লোক হয়েছে টাঙ্গাইলে। সেও মানুষ যদি কেউ কারো জন্য কিছু করে তখন মানুষ কি তার প্রতিদান কিন্তু দেয় না? এই জানাজায় উপস্থিত হয়ে প্রমাণ করছে যে মাহমুদুল হাসান আল্লাহর রহমতে একজন ভালো লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ যাতে মাহমুদুল হাসান সাহেবকেও জান্নাতুল ফেরদৌস দান করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, দুনিয়া থেকে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, সবাই চলে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এই যে আধ্যাত্মিক গান গায় মানুষ, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে চিরদিন থাকার জন্য না, কিন্তু ক্ষণস্থায়ী জীবন আমাদের। যে কোনো সময় যে কেউ কারো মৃত্যু হতে পারে, আল্লাহর তরফ থেকে ডাক আসতে পারে। এই যে আমি এখন কথা বলতেছি, আমি যে বাসায় যাইতে পারুম তার কোনো নিশ্চয়তা আছে ভাইয়েরা? নিশ্চয়তা নাই। কাজেই আমরা যেই দলটি করি তার নেতা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, যিনি এই দেশের মানুষের কল্যাণে এবং ইসলামের কল্যাণে অনেক পদক্ষেপ নিয়েছেন। উনি মুসলমানদের স্বার্থে সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছে। আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস সংবিধানে লিপিবদ্ধ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দল আমরা করি। ওনার জানাজাতেও কিন্তু লক্ষ লক্ষ লোক তখন উপস্থিত হয়েছিল। আর আরেকজন প্রেসিডেন্ট তার আগে মারা গেছিল, তার জানাজায় কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কওয়ার লোক ছিল না। মানুষ তার কর্মের জন্য কি হয়? সম্মানিত হয়, আল্লাহ সম্মানিত করেন। আবার আরেকজনের কর্মের কারণে, মানুষ তার কর্মের কারণে জনগণ দ্বারাও দীক্ষিত হয়, আবার আল্লাহর কাছেও কি অসম্মানিত হয়। এই যে
17 বছর একজন রাজত্ব করছে, করছে না? আমার নেত্রীরে বাড়ির থেকে বাইর করে দিয়া ওই বাড়ি কি উচ্ছেদ করছে, অন্য বিল্ডিং বানায় দিচ্ছে। আল্লাহর কি কাম, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর নাকি? আমার নেত্রী বলছিল 1-11 সময় কোর্টে দাঁড়িয়ে বলছিল, এই দেশ আমার, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, মরতে হলে এই দেশেই মাটিতেই মরব, আর বাঁচতে হলে এই দেশের মানুষকে নিয়েই বাঁচব। উনি কিন্তু বিদেশে যায় নাই, বিদেশে তাকে পাঠাইতে চাইছিল, দেশ থেকে বের করে বাইরে জোর করে পাঠাইতে চাইছিল, কিন্তু নেত্রী যায় নাই, গেছে মানুষকে নিয়েছিল, জনগণকে নিয়েছিল। সেই জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেখেন কত বড় সম্মানিত হয়েছে। আর যে বাড়ির থেকে বাইর করে দিছিল তার দেশ ছাড়তে হয়েছে, হয়েছে না কি? কাজেই দাম্ভিকতা ভালো না, ভালো সব সময় আল্লাহর কথা চিন্তা করে পথ চলতে হয়। এই যে আরেকটা দল আছে মারা, আরেকটা দল আছে এদানিং, এই যে আমাদের আশেকান জাকেরান ভাইয়েরা আছেন, এরা এদের যারা ভক্তবৃন্দ আছে তারা কি ওই দলটা মাজার ভাঙ্গা শুরু করছিল কিছুদিন আগে। তো এরা যখন এর প্রতিবাদ করছে, এদের পাশে তখন আমি দাঁড়াইছিলাম, দাঁড়ায় এদের এই মাজার ভাঙ্গার প্রতিবাদ সভা হয়েছিল, সেই সভায় আমাকে তারা প্রধান অতিথি করেছিল। আমি যায় তাদের পক্ষে কথা বলেছি, কারণ ভাই আপনারও তো মা বাবা আছে, আছে না? আপনার কবর জিয়ারত করা কি না জায়েজ কাজ ভাইরা? আপনার বাপের যদি কেউ কবর ভাঙ্গে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? মায়ের কবর ভাঙলে খারাপ লাগবে না ভালো লাগবে? যারা এই দেশে ধর্ম প্রচার করতে আসছিল পূর্বপুরুষ থেকে, কেউ ইরান থেকে, কেউ ইরাক থেকে, কেউ সিরিয়া থেকে, কেউ সৌদি থেকে এই দেশে ধর্ম প্রচার করতে এসেছিল, এসে যে কোনো এক জায়গায় যায় তার মৃত্যু হয়েছে, ওই জায়গায় তার কবরটা একজন ভক্তবৃন্দ বান্দায় রাখছে, ওইখানে যায় দোয়া করে। এই তো সেই কবর ভাঙ্গা কি ঠিক? ওই গোষ্ঠী তারা ওই কবর ভাঙ্গা শুরু করলো, আমাদের প্রতিবাদের কারণে এখন থামছে তারা। কারণ এই বাংলাদেশ পীর আউলিয়ার দেশ, হযরত শাহপরান শাহজালালের পুণ্যভূমি এই বাংলাদেশ। কাজেই যারা এই কাজ করে তারা কি ভালো না খারাপ বলেন তো ভাইরা? কাজেই আমরা চাই শান্তি প্রতিষ্ঠিত হোক এই বাংলাদেশে। বাংলাদেশের মানুষ কি চায়? শান্তিতে ঘুমাতে চায় আর শান্তিতে দুমুঠো ভাত খেয়ে কাজ করতে চায়, কাজের নিরাপত্তা চায়। যেই জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছে, উনি যখন 17 বছর পর বাংলাদেশে আসছে লক্ষ লক্ষ লোক তাকে সম্বর্ধনা জানিয়েছে। এত বড় সম্মান কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। উনি কিন্তু বক্তৃতায় কারো বিপক্ষে কোনো কথা বলে নাই, উনি শুধু বলছে এই বাংলাদেশ নিয়ে আমার একটা প্ল্যান আছে, আই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে। উনি সেই কথাটি বলছে যে কি কি পরিকল্পনা। এই যে আমার মারা আছে, বোনেরা আছে, এদের নিয়ে একটা পরিকল্পনা আছে ওনার। আগামী দিনে যদি নির্বাচন হয়, আপনাদের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, প্রত্যেক ঘরে ঘরে আপনারা একটা করে ফ্যামিলি কার্ড পাবেন। মারা আপনাদের নামে একটা কার্ড থাকবে, কেউ বাদ যাবেন না। 5,000 টাকা জমা হবে, হয়তো নির্ধারণ করবে সরকার। মারা যখন স্বামী মারা যায় সবচেয়ে কষ্টে থাকে মারা,
মুখ বুঝা সহ্য করে, কাউরে কিচ্ছু কইতে পারে না। বাড়ির সব লোক খাওয়ার পরে মারা খায়। অনেক সময় দেখা যায় যে হাড়িতে ভাত থাকে না, তরকারি থাকে না, 2 গ্লাস পানি খায় ঘুমায় পড়ে। এই যে আজকে এনে আইছে না, সবাই যে খাইছে তার কিন্তু নিশ্চয়তা নাই। দেখা যাবে যে ওই স্বামী গেছে খাওয়াইছে, তারপরে নিজে পাইলে পায়, না পাইলে না পায়। কাজেই আবার মারা কিন্তু ওই যে 10 টাকা যদি তাগো কাছে থাকে, হয় পোলার পিছনে ব্যয় করব, নইলে স্বামীর পিছনে ব্যয় করব, নিজের পিছনে কিন্তু ব্যয় করে না তারা। এটাই বাস্তবতা। কাজেই আর আমগো কাছে টাকা থাকলে আমরা কি করি, পুরুষদের কাছে যদি বাড়তি টাকা থাকে, হয় দোকানে বইয়া চা খায় আড্ডা খায় কিন্তু শেষ, আড্ডা দিয়ে শেষ হয়, তাই না? সঞ্চয় করি আমরা কম, কিন্তু মায়েরা সঞ্চয়ই হয়, অপচয় করে না। সেই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে ফ্যামিলি কার্ড থাকবে মাদের নামে। ওনাদের যদি 5,000 পায়, 2,000 খরচ করবো, 3,000 করে যদি জমাইতে পারে, 1 বছরে 36,000 টাকা, 2-3 বছরে 2-1 লাখ টাকা ব্যাংকে জমা হবে আপনাদের। সেই ব্যবস্থা বিএনপি চিন্তা করেছে, কারণ মাদেরকে স্বাবলম্বী করলে সংসার কিন্তু ভালো চলবে। সেই জন্য বিএনপির সিদ্ধান্ত ফ্যামিলি কার্ড থাকবে মাদের নামে, মাদের স্বাবলম্বী করার জন্য। এই কাজগুলি বিএনপি তারেক রহমানের রয়েছে আগামী দিনে। যুবকদের ব্যাপারেও সিদ্ধান্ত আছে। এই যে যুবকরা যখন বেপথে যায়, সবাই কিন্তু জন্মের পরে নিষ্পাপ হয়েই জন্মায়, তাই না? একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা বাসে। কথা ঠিক না বেঠিক? কাজেই আপনি পরিবেশ ভালো রাখার দায়িত্ব কার? সরকারের না? ভালো কাজের পরিবেশ তৈরি করে দায়িত্ব কার? সরকারের না? সেই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যাতে করে এই যে যুবকরা যখন শিক্ষিত হওয়ার পরেও চাকরি না পায়, তখন বাড়িতে বকা খায়, মা বাপে বকে, পাড়া প্রতিবেশী বকে, কয় তোমার পোলা তো অকর্মে হয়েছে, এই কথা কয় না? কর বদলে তো নিজে হতাশায় পড়ে জায়গা যায়, দেখে যে নেশা খায়, এইটা খাইয়া পরে বাড়িতে আহে আরো বকা খায়, পরে দেখা যায় যে একদম তার ছিঁড়া হয়ে যায়। এরকম আছে না ভাই? সেই জন্য বিএনপি রিয়ালাইজ করছে, চিন্তা করছে, দেশনায়ক তারেক রহমান, এই বাংলাদেশকে ঠিক করতে হলে আগে বেকারত্ব দূর করতে হবে। সেই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে 1 কোটি যুবকের কর্মসংস্থান দিবে বিএনপি। আর আমি টাঙ্গাইলের এই সন্তান হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, ছোট ভাই বড় ভাই হিসাবে, আমি এই টাঙ্গাইলের একজন যুবকও যাতে বেকার না থাকে সেইভাবে কাজ করব ইনশাল্লাহ। কাজে বিএনপি দেশের মানুষের জন্য করতে চায়। আমাদের চিন্তা হচ্ছে দেশ নিয়েই চিন্তা। আমরা বলি মুখে মুখে জনগণের জন্য রাজনীতি করি, এই কথা কই না, প্রথমেই কই জনগণের জন্য রাজনীতি করি। আমরা রাজনীতি জনগণের সম্পৃক্ত রেখেই বিএনপি পথ চলতে চায়। যে জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন তারেক রহমান যে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন। বিগত দিনে যে সরকার ছিল ভোট ছাড়া সরকার, দিনের ভোট রাইতে দিয়েই শেষ। 14 সালে ভোট হয় নাই, হইছে? 18 সালে হইছে? 24 সালে হইছে? হয় নাই। কেউ আপনারা ভোট দিতে পারে নাই, পারছেন? হাত তুলে বলেন, ভোট দিতে পারছেন? পারেন নাই, তাই না? এখন ভোট দেওয়ার সুযোগ হইছে। আমরা চাই আপনাদের ভোটে আপনারা পছন্দ মতো সরকার নির্বাচিত করুন, যাতে সরকার আপনাদের মূল্য দেয়। সেই জন্য বলতে চাই আগামীর ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না ভাইয়েরা? এই যে চাকলাদার ভাই বলছে, তাদের আমার ভাইয়ের সাথে চাকলাদার ভাইয়ের খুব গভীর সম্পর্ক ছিল। ওনার ছেলে মেজর তৌহিদ, তার সাথে আমার আবার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের মতো। আর ছোট ভাইয়ের মতো আমি দেখি। মানুষের সাথে কি
আত্মিক সম্পর্ক নিয়েই পথ চলতে হয়, তাই না? এই জায়গায় আমি সারা জীবন থাকবো না, আপনিও এক জায়গায় সারা জীবন থাকবেন না। এই পৃথিবীতে আমরা কেউ সারা জীবন থাকবো না, আমাদের মৃত্যু হবে, এরপরে আরেকজন আসবে, তাই না? কিন্তু মানুষের কর্মের ফল কিন্তু সারা জীবনই থেকে যায়। এই যে আজকে মেজর জেনারেল মাহমুদুল হাসান সম্পর্কে ভালো বলতেছে আমরা, তাই না? উনি গ্যাস আইনা দিছে, স্কুল করছে, কলেজ করছে, অনেক প্রতিষ্ঠান করছে। এগুলি কি আপনাদেরই সন্তানরা তো লেখাপড়া করে, তাই না? কাজেই আগামীর টাঙ্গাইল আমি, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আপনারা যদি দোয়া করেন খাস দিলে, তাহলেই তো আমি একটা কিছু হইতে পারব, নাকি? দোয়া না করলে হইতে পারব ভাই? কোনোভাবেই সম্ভব না। আল্লাহর কাছে যদি ফরিয়াদ করেন, দোয়া করেন, আল্লাহ যদি কবুল করেন, তাহলেই আমি একটা কিছু হইতে পারব। তা নাহলে জীবনেও কোনো কিছু সম্ভব না। এই যে নড়তেছে জালটগুলি, বাতাসে নড়তেছে, আল্লাহ যদি কয় যে এই জালটা নড়বো না, নড়বো, এটাই বাস্তবতা। কাজে আমি খাস দিলে আপনাদের কাছে দোয়া চাই। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি কবুল করেন, তাহলে কিছু হইতে পারবো। বান্দার চাইতে দেরি হয়, আল্লাহর দিতে দেরি হয় না। আর মজলুমের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। এখানে অনেক মজলুম আছেন, কাজে আপনাদের কাছে খাস দিলে দোয়া চেয়ে আমি অনেকক্ষণ কথা বলে ফেললাম। আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন, গান শুনবেন। আমি বেশি কথা বলবো না, সর্বশেষ বলতে চাই, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো কিশোর গ্যাং থাকবে না, কোনো মাদক থাকবে না। সকলকে নিয়ে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। সেই ব্যাপারে সকলের সহযোগিতা, দোয়া চাই। মানুষ মাত্রই ভুল হতে পারে, আমার ভুল হইতে পারে, এটাই স্বাভাবিক। ভুল হইলে বলবেন, শুধরায় পথ চলবো। আমি কথা দিতে চাই, আমি জেনে শুনে কোনো অন্যায় করব না, জ্ঞাত অনুসারে আমি নিজে কোনো অন্যায় করব না, কোন অন্যায়কারীকে আমি প্রশ্রয় দিব না। সকলকে নিয়ে একটি আধুনিক টাঙ্গাইল, উন্নয়নের মডেল টাঙ্গাইল গড়ে তুলতে চাই। এই যে রাস্তাঘাটের যে অবস্থা, ঢাকার পাশেই টাঙ্গাইল, যদি সিরিয়াল করি, ঢাকার পরে 10টা জেলার যদি নাম ধরি, যে এই 10টা জেলার উন্নতির তালিকা করি, তার মধ্যে টাঙ্গাইল 2-3-এ থাকার কথা না ভাইয়েরা? বাস্তবতায় কি তা আছে? টাঙ্গাইল যাওয়া যায় না। এই যে এসডিএস এর ব্রিজ আছে না, আমি এই কাতুলি, আপনার তোরাবগঞ্জ, বাগবাড়ি হাই স্কুলে আমি ইফতার পার্টিতে আইছি। এখন আমার সামনে হুন্ডা অনেকগুলা, পিছনেও আছে। এখন নাইমা যে পিছনের ডিজ যখন তাকায় দেখি, একটারও চিনি না। ঘটনা কি? এত ধুলা ছিল যে পিছনের ডির আর চিনন যায় না। চুল, বুড়ু, দাড়ি সব সাদা হয়ে গেছে ধুলায়। পরবর্তীতে ওই আবুল হাজি সাহেব বললেন যে এই যে ধুলা থেকে তো রক্ষা করতে হবে। এরপরেই আমি যোগাযোগ করলাম কয়েক জায়গায়, যোগাযোগ করে আমি যে কুরবানি ঈদের আগেই হবে, কারণ অনেকে যায় বলল ট্রাক যেভাবে ওই যায় গর্ত হইছে, গরুর ট্রাক পইরে ও ব্রিজও ভাঙতে পারে, আর ট্রাক যেটা পড়বো গরু সহ আর উঠতে পারবো না। আল্লাহর রহমতে ঈদের আগেই ওই কাজটা এখন কিন্তু ঠিক আছে, আছে না? এর মধ্যে আবার ভাঙ্গা গেছিল গা এই বন্যায়। এই যে আজগর আলী সাহেব আছে, এই যে সুমন চেয়ারম্যান আছে কাতুলি সাবেক, ওরে সাথে রাইখে ফজরের থেকে কাজ ধরাই দিছিলাম, দিয়ে এখন মোটামুটি ঠিক হয়েছে। তো আমার কথা হইল যে সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ, যাতে করে মানুষ মনে করে আশপাশের জেলার যে টাঙ্গাইল সদর হচ্ছে
উন্নয়নের মডেল সদর, এইভাবেই কাজ করব। এই জন্য আপনাদের সকলের দোয়া সমর্থন প্রয়োজন আছে কি নাই ভাইরা? আছে? তাহলে দোয়া সমর্থন পামু আমি? একটু হাত তুলে বলেন পামু কি পামু না? ধন্যবাদ। এই যে আমার নাতি, যেহেতু চাকদার ভাই নাতি, এই যে আমার ক্ষুদ্র কর্মী আর কি, ছোট কর্মী, এই যে ভোট পামু কি পামু না? এই যে আমি ওর পাশে বইছি, কয় আমি তো সামনের দিকে তাকায়, না 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 দাদা, দাদারে কয় যে আমার নাম কয় যে এই টুকু কোনটা চিনায় দাও। আমি পরে কইলাম যে আমি। ঠিক আছে বউ। তো অনেক কথা কয়ে ফেলাইলাম, আবার যদি মিটিং হয় ডাকলে আমি অবশ্যই আসব। যখন যে সময় বিপদ আপদে এই চরবাসীর যখন আমাকে ডাকবে, আপনারা ইনশাল্লাহ আমাকে পাবেন। এই কথা বলেই সবাই গান শুনেন। অনেকক্ষণ কথা বললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর আগামী দিনে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই আগামী দিনে পথ চলবো, এই আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন। মেজর জেনারেল মাহমুদুল হাসানের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।